এই যে প্যানেলটা ছিল যে আজকের গুগল কিওয়ার্ড প্ল্যানার এবং প্র্যাকটিক্যাল রিসার্চ, এইটা অলরেডি আমরা যখন করতে গেছিলাম, অ্যাড রান করতে গেছি, তখন ওইখানে দেখছি। যাই হোক, তারপরে আরেকবার যাদের যাদের সমস্যা আছে ওইটা একটু দেখে নেন। সো নর্মালি গুগল অ্যাডস অ্যাকাউন্টের আসার পরে গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে আসতে পারি। তো চ্যানেলে চলে আসার জন্য ডিরেক্টলি গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলেও চলে আসবেন, অথবা গুগল অ্যাডসে ঢুকে টুলস অ্যান্ড সেটিংস থেকে আমাদের কিওয়ার্ড প্ল্যানারে আসলেও গুগল কিওয়ার্ড প্ল্যানারে এই অপশনটাতে বা এই প্ল্যাটফর্মে চলে আসে, ইন্টারফেসে চলে আসতে পারি। সো এই ইন্টারফেসের মধ্যে আমরা নতুন কিওয়ার্ড ডিসকভার করব। সো এইখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আমরা আমাদের কিওয়ার্ডটাকে ধরাই দিব যে কিওয়ার্ডের বেসিসে হচ্ছে আমাদের করবে। সো তার আগে আমরা কান্ট্রি চেঞ্জ করে নিতে পারি, যে এই কিওয়ার্ডের জন্য আমার কান্ট্রিতে কী হতে পারে সেটা। তো আমি আগেই বলছি, এই জায়গাটা শুধুমাত্র আমাদের গুগল অ্যাডসের জন্য বেটার কাজ করে। অর্গানিক এসিওর জন্য এই জায়গায় এত মানে আহামরি কিছু না। বাট এই জায়গাতে একটা জিনিস আমরা নিতে পারি, সেটা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়াটা নিয়ে যাওয়া, বা কিছু কিওয়ার্ড পিক আপ করতে পারি, যে কিওয়ার্ডগুলোকে পরবর্তীতে অন্যান্য যে পেইড টুল আছে, পেইড টুলের মধ্যে কিওয়ার্ডগুলোকে ফালায় দিয়ে দেখতে পারি যে এদের কী অবস্থা, অর্গানিকই কী অবস্থা। এখানে মোটামুটি যে কম্পিটিশন পাবো, যে সার্চ ভলিউমটা আমার জন্য পারফেক্ট, কিওয়ার্ডগুলো আমার জন্য পারফেক্ট, বাট কম্পিটিশন আমার জন্য পারফেক্ট না। কারণ কম্পিটিশন অলওয়েজ হচ্ছে আমার জন্য অ্যাড পারপাসে আসতেছে। সো যেহেতু অ্যাড পারপাসে আসবে, সো অ্যাড পারপাসে আমার এখানে একে কম্পিটিটর হিসেবে ধরে যদি চিন্তা করা লাগে, তাহলে একদিন বোকামি ছাড়া আর কিছু না। যেমন কালকের মতোই, কালকের কিওয়ার্ডটা ছিল এটাই, যে বেস্ট গেমিং ল্যাপটপ গেট রেজাল্ট। এখানে আমরা জাস্ট একটা মোটামুটি একটা সাজেশন পাচ্ছি, যে এই সাজেশনের মধ্যে বা এই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কতটা বেস্ট, এই আর কিছু না। এখানে এইগুলো কতটুকু বেস্ট, বা এখানে আমার টোটাল 1300-র মতো হচ্ছে কিওয়ার্ড দিচ্ছে। সো 1300 কিওয়ার্ড চাইলে আমি একবারে 500 নেই, অ্যান্ড 500 রেঞ্জের মধ্যে আমরা টোটাল কিওয়ার্ডটাকে ডাউনলোড করে নিয়ে মূলত আমরা অ্যাভারেজে মান্থলি সার্চ ভলিউম এইটা, আর এখান থেকে আমাদের চুজ করে করে যে বেস্ট রিলেটেড কিওয়ার্ডগুলো শুধুমাত্র থাকবে, যেগুলোর মধ্যে বেস্ট কথাটা আছে, ওই কথার কিওয়ার্ডগুলো 1300-র মধ্যে একটু বাইর করার চেষ্টা করতে পারি। সেক্ষেত্রে আমরা অ্যাড ফিল্টার পরে হচ্ছে আমরা এখানে অর্গানিক ইমপ্রেশন, শেয়ার, কম্পিটিশন, এগুলো সব অ্যাড রিলেটেড। সো এখানে আমার আর কিছু দেওয়ার নাই, না লাগবে না, আর কিছু করবো না এখানে, এইভাবে থাকবে। আর একটা ব্যাপার করতে পারি যেটা, সেটা হচ্ছে এখানে যে শুধুমাত্র ফিল্টারিংয়ের মধ্যে গুগল দেওয়া আছে, এই গুগল থেকে আমরা সিলেক্ট করে গুগল অ্যান্ড সার্চ পার্টনার, একটু বেটার রেজাল্টস পাওয়ার জন্য বা ইন ডিটেল রেজাল্ট পাওয়ার জন্য আমরা এইটাকে সিলেক্ট করতে পারি। হয়তো রেজাল্ট বাড়লে বাড়তেও পারে, আবার ওই যেটা আছে ওইটাও থাকতে পারে, বাট এইটা হচ্ছে একটা অবস্থা। তো এইখান থেকে আমরা কিওয়ার্ডগুলো একটু চুজ করতে পারি, যে আমার জন্য এই কিওয়ার্ডগুলো, যেমন এইটা আমার জন্য কিওয়ার্ড হতে পারতো, বা বেস্ট বাজেট গেমিং ল্যাপটপ, এটা কিওয়ার্ড হতে পারতো। হয়তো আমি 2020 বাদ দিয়ে দিলাম, এটা তো একটা কিওয়ার্ড, বেস্ট বাজেট গেমিং ল্যাপটপ, 2020 কথাটাকে বাদ দিয়ে দিলাম। কিওয়ার্ডকে আপনার মতো করে মডিফাই ডেফিনেটলি করতে পারেন, ঠিক আছে। বা এইটা আমার একটা কিওয়ার্ড হইতে পারে গেমিং ল্যাপটপ, তার আগে লাগাইতে পারতাম যে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $500, আমার মতো করে মডিফাই করতে পারতাম। সো এটা একটা আইডিয়ার জায়গা, যেখানে আমরা একটা আইডিয়া পাচ্ছি শুধুমাত্র, যে আমার কিওয়ার্ডগুলো নিয়ে অ্যাকচুয়ালি কেমন সার্চ হয়, বা এর সার্চ ভলিউম অ্যাকচুয়ালি কত, এর ছাড়া আর কিছুই না। যেমন এইখানে কিছু রিফাইনিং ব্যাপার আছে, কিওয়ার্ডের ব্যাপারে, যে রিফাইন, আমরা যদি ব্র্যান্ড ধরি বা নন ব্র্যান্ডকে টার্গেট করতে যাই, সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড নন ব্র্যান্ড ধরে আসতে পারি। যে আমি শুধুমাত্র কোম্পানি, নন ব্র্যান্ডের মধ্যে কোম্পানি ধরে যদি রেজার ল্যাপটপ, আর এইচপি ল্যাপটপ, এমএসআই ল্যাপটপ, সো আমরা যদি কোম্পানি ধরি, দেন কোম্পানি চাইলে রাখতে পারি। সো কোম্পানি চাইলে কোম্পানি বেসিসে হচ্ছে আমার এখানে কিওয়ার্ডগুলোকেও শো করানোর ট্রাই করবে। এখন আমি যদি বলি যে না, আমার কোনো কোম্পানি নিয়ে আমি কোনো মেনশন কিছু করব না আপাতত, আমি উইদাউট কোম্পানি, উইদাউট এনি ব্র্যান্ড আমি কিওয়ার্ডগুলোকে চাচ্ছি রিফাইন করতে চাচ্ছি, দেন চাইলে আমরা এখান থেকে কোম্পানিগুলোকে তুলে দিই। কোম্পানিগুলোকে তুলে দিলে এখানে কোম্পানি রিলেটেড, মানে কোম্পানি রিলেটেড বলতে এই যে কথাগুলা, বেস্ট বাই, ডেল ল্যাপটপ, এইগুলা থাকবে না। যেমন এখন দেখেন এখানে শোয়িং 1083 কিউ অফ 1332, 1083টার মতো কিওয়ার্ড এখন আমাকে দেখাচ্ছে এখানে, যেগুলোর মধ্যে এই ধরনের কথাগুলো এইচপি, এমএসআই, এই ধরনের কিওয়ার্ডগুলো নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে ব্র্যান্ড অ্যান্ড নন ব্র্যান্ডের মধ্যে যে ব্যাপারটা আসে,
সো নন ব্র্যান্ড আর ব্র্যান্ডের মধ্যে যদি শুধু বলে যে আমার ব্র্যান্ডের কিছু কিওয়ার্ড দরকার নেই, আমার শুধু নন ব্র্যান্ড কিওয়ার্ড দরকার, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র নন ব্র্যান্ড কিওয়ার্ডগুলোকে ধরলাম, যেখানে কোনো ব্র্যান্ডকে মেনশন করা হবে না। এখানে শুধুমাত্র স্পেসিফিক কিওয়ার্ডগুলো গেমিং ল্যাপটপ নিয়ে আসছে, গেমিং ল্যাপটপ কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির এইটা মেনশন করা হবে না, জাস্ট গেমিং ল্যাপটপ রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে জাস্ট শো করতেছে। যেমন এখানে গেমিং ল্যাপটপ এখন 1000 কিওয়ার্ড আছে শুধু গেমিং ল্যাপটপ নিয়ে, যেখানে কোনো ধরনের কোনো ব্র্যান্ড নাই। এইটা কিওয়ার্ড প্ল্যানারের একটা অ্যাডভান্টেজ রিফাইনিং ফিল্টার বলতে পারেন। যে যেখানে আমার কিনা ওই পেইড টুলে যখন যাচ্ছিলাম তখন একটা ব্যাপার ছিল যে এইচপি বা ব্র্যান্ড বা নন ব্র্যান্ড একসাথে মিক্স আপ চলে আসতেছিল, ওইখানে এই রিফাইনিংটা করা যায়, ওইখানেও করা যায়, আমরা দেখবো একটু পরে, ওইখানে আমরা যখন অ্যাডভান্সড কিওয়ার্ড রিসার্চ করবো তখন দেখবো। বাট কিওয়ার্ড প্ল্যানারে এইটা একটা জায়গা যেখানে আমরা নন ব্র্যান্ড আর ব্র্যান্ডগুলোকে রিফাইনিং করতে পারি। বুঝতে পারছি স্যার? এইখানে আবার কোথাও কোনো ব্র্যান্ডিং কোনো কিওয়ার্ড নেই। সো ব্র্যান্ডিং থাকতে গেলে ব্র্যান্ডিং হিসেবের মধ্যে আমরা শুধুমাত্র এখানে হয়তো অন্যান্যগুলোকে দিতে পারতাম, বা এই যে আদার ব্র্যান্ড অন্যান্য ব্র্যান্ড এখানে আছে। তারপরে আবার চাইতে পারি যে ইয়ার সিস্টেমের মধ্যে, যে রিফাইনের মধ্যে, এটাগুলো ব্র্যান্ডের মধ্যে। ব্র্যান্ড ছাড়া আমি যদি বলি ইয়ার রিলেটেড, যে এখানে যেন ইয়ার রিলেটেড দেওয়া আছে, তা আমি ওই ধরনের কিওয়ার্ড চাচ্ছি না যেগুলো ব্যাকডেটেড, লাইক যে 2019 সাল, 2018 সাল, এইগুলো যদি থাকে, 20 সাল আমার দরকার না, এগুলো ব্যাকডেট কিওয়ার্ড। সো এই ইয়ারগুলো আমরা এখান থেকে চাইলে রিফাইন করে নিতে পারি যে আমার এই এরিয়ার ভিতরে থাকবে। সাপোজ আমি তো শুধুমাত্র 2021 আছে যাদের, তাদের মধ্যে হচ্ছে রাখবো, আর আদার্স যদি কিছু থেকে থাকে সেগুলো রাখতে পারি, এর বাইরে আমি রাখবো না। সো এইটা একটা রিফাইনিং হতে পারে আমার জন্য। তারপর আমার ইনফরমেশন রিলেটেড, লাইক দ্যাট আমি সর্বোচ্চ যে কিওয়ার্ডগুলো নিতে চাচ্ছি, বা আমি আমার কন্টেন্টের মধ্যে যে ল্যাপটপগুলো নিয়ে কথা বলবো, হতেই পারে যে যেহেতু আমি বেস্ট গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলছি, এখন রেঞ্জের দিকে গেলে আপনি $2000 উঠতে পারেন, $5000 উঠতে পারেন, এবং রেঞ্জ থেকে নেমে আসলে 5000ও থাকতে পারেন, তাই তো? বা সরি 500ও থাকতে পারেন। আপনার যদি মনে হয় যে আমার যে কন্টেন্টটা লিখতে যাচ্ছি, এই কন্টেন্টের রেঞ্জ বা কন্টেন্টের মধ্যে যে ল্যাপটপগুলো নিয়ে কথা বলবো, এই ল্যাপটপগুলোর প্রাইস সর্বোচ্চ 1000-এর, সর্বোচ্চ 1000 বা 1000-এর নিচে, বা 5000 থেকে 1000, বা 200 থেকে 500 পর্যন্ত। 500-এর বেশি আমি আমার ল্যাপটপ নিয়ে প্রাইস উঠবো না, বা 500-এর বেশি যে সকল ল্যাপটপের প্রাইস, সে সকল ল্যাপটপ নিয়ে আমি কথা বলবো না, আমি 500 রেঞ্জের মধ্যে কথা বলবো। সেই ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে আমরা ইনফরমেশন রিলেটেড, যে আমার অ্যাকচুয়ালি এই ল্যাপটপের প্রাইস রেঞ্জের দিকে কী ইনফরমেশন হওয়া হতে পারে, এই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে নিজের মধ্যে চেঞ্জ করতে পারছি। প্রোডাক্টেরও একটি অবস্থা, যে প্রোডাক্ট রিলেটেডের মধ্যে আন্ডার কত রিলেটেড আছে, 500। সো আমি এর ভিতরেই থাকতে চাচ্ছি, ধর আমি 600 রাখতে চাচ্ছি না, আমি 500-এর মধ্যে রাখতে চাচ্ছি, সেটাকে আমি কেটে দিলাম। তারপরে এখানে আদার্স আরও কিছু আছে, যেমন আপনার গেমিং ওয়ার্ল্ড, তারপর হচ্ছে উইন্ডোজ, ব্যাটারি, রেজন, ডিল, এই কিছু কথা আছে। যদি আপনার মনে হয় যে এই কিওয়ার্ডগুলোকে এখান থেকে সরায় দেওয়া উচিত, আরও রিফাইনিং করা উচিত, ধরে ধরে সিঙ্গেল দেন রিফাইনিং, যেমন আমি সব কেটে দিচ্ছি, আমার এগুলো কিচ্ছু দরকার নেই, আমি শুধুমাত্র এই প্রোডাক্টের প্রাইসের রেঞ্জ আর নন ব্র্যান্ড প্রোডাক্ট থাকবে, জাস্ট এটাই রাখবো। সো আমি 1000-ওকে উইথড্র করে দিচ্ছি, আদার্সটা উইথড্র করে দিচ্ছি। এই হচ্ছে ইনফরমেশন। এখন সব ইনফরমেশন কেটে কুটে আমার কাছে আদার্স এখান থেকে তুলে দিই, শুধুমাত্র 2021 থাকতে পারে, 2021 থাকতে পারে, 2021, আর হচ্ছে এইদিকে নন ব্র্যান্ড থাকবে, আর কিছু না। সব মিলে এখন আমার কাছে 1300 কিওয়ার্ডের মধ্যে 597টা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি আমার ওই রিফাইনিংয়ের মধ্যে পড়ে, এবং এই হচ্ছে তাদের কিওয়ার্ড এবং কিওয়ার্ডের সার্চ ভলিউমগুলো। আমি হয়তো বা এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করতে পারি আমার জন্যে, যে এখন অ্যাড রানের ক্ষেত্রে হোক এই কিওয়ার্ডগুলো, অথবা এই কিওয়ার্ডগুলো হোক হচ্ছে আমার অর্গানিকলি এসইওর জন্য যদি আমি কাজে লাগাই, এগুলো তো আমার কিওয়ার্ড, এগুলো নিয়ে কিন্তু অর্গানিকলি মানুষ সার্চ করে, হয়তো বা এই কিওয়ার্ডগুলো নিয়ে অ্যাড রান হচ্ছে, বাট এগুলো তো অর্গানিক সার্চ আমার হচ্ছে, তাই না? পেইড সার্চ করার জন্য তো আলাদা কোনো জায়গা নাই গুগলের, একটাই জায়গা যেখানে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে পেইড মানে অ্যাড রান করা ওয়েবসাইট এবং অর্গানিক র্যাঙ্ক করা ওয়েবসাইট দুইটাই আসতেছে। সো এগুলো তো ডেফিনেটলি অর্গানিক কিওয়ার্ডের মধ্যেই পড়ে। সো এইগুলো আমরা তখন ফিল্টার করতে পারি যে ঠিক আছে আমরা নিতে পারি। সো আমরা যদি এখান থেকে এটাকে ডাউনলোড করি,
এই তো আমাদের কারেন্সি দরকার নাই, আর কিছু দরকার নেই এখানে। আমার অ্যাড রান না করতে গেলে আর কিছু দরকার নাই। আর অ্যাড রান করতে গেলে আমার সব কম্পিটিশন এখানে ধরারই দরকার নেই। কম্পিটিশন এইখানে যে কম্পিটিশন দেওয়া আছে, এই কম্পিটিটর হচ্ছে গুগল অ্যাডে রান করার জন্য কম্পিটিশন, অর্গানিকলি এসইও করার জন্য কম্পিটিশন না। তো কখনো যদি কেউ বলে যে এইটাই আপনার কম্পিটিশন, হাই লো বুঝে নেন, এটা অ্যাডের জন্য শুধুমাত্র। এই কিওয়ার্ডটা অ্যাড, এই কিওয়ার্ড যদি আমি অ্যাড রান করতে যাই সেক্ষেত্রে আমার কম্পিটিশন কতটা হাই আর কতটা লো আর কতটা মিডিয়াম। আর নর্মালি যখন অর্গানিকলি আমরা এসইও করতে যাব, দেন এইটা আর এইটা, এই দুইটাই আমার দরকার, আর কিছু না। এখন আমি হয়তো এই কিওয়ার্ডগুলো নিয়ে আলাদা আলাদা করে অন্যান্য প্ল্যাটফর্মে নিয়ে দেখতে পারি যে কী অবস্থা বা কী হচ্ছে, এই কাহিনিটা কী, বুঝতে পারছি। কোথায়? প্ল্যানারে? হ্যাঁ, ডেফিনেটলি স্পেসিফিকভাবে লং টেল কিওয়ার্ড বের করা যাবে। আপনি এখানে লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন বা এখানে ফিল্টার করতে পারেন আপনি। এখানে খুঁজে বের করতে হবে, বের তো করা যাবে, খুঁজে বের করতে হবে। এখানে এক্স্যাক্টলিভাবে বলা নাই, যেমন এইটা একটা কিওয়ার্ড লং টেলের মধ্যে পড়ে, এটা ফ্রেজ ম্যাচ, এইটা লং টেল, এটা লং টেল, সো খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি এইখান থেকে যেখানে কাটি, এই তো হচ্ছে আমার কিওয়ার্ডগুলো। তো এখন এই কিওয়ার্ডগুলো নিয়ে এখন আমি আমার মতো করে দেখতে পারি। এখন চাইলে শর্টিং করে রাখতে পারি নিজের মতো করে, এগুলাকে হচ্ছে নিজের মতো করে এগুলা কী করতে পারি, কি বলে, আলাদা আলাদা করতে পারি। ওয়ার্ড বেসিসে আমরা এগুলোকে করতে পারি, ডুপ্লিকেট থাকলে ডুপ্লিকেটগুলোকে ডিলিট করতে পারি, এগুলো করে নিজের মতো করে করে রাখতে পারি। যেমন যেমন আমরা যদি কন্ডিশন দেই, আমরা এখানে যদি নিজের মতো করে ফরম্যাট করতে পারি কন্ডিশনের মধ্যে, যে আমার শুধুমাত্র হাইলাইট করবে কিসে, হাইলাইট করবে হচ্ছে আমরা যে ধরনের এক্সাক্ট টেক্সট দিব, ওই টেক্সটগুলো যদি মেনটেন করে, যে ওই টেক্সটগুলো, যেমন বেস্ট গেমিং ল্যাপটপ, এখানে এমন কিছু কিওয়ার্ড থাকতে পারে যেখানে তবে গেমিং ল্যাপটপ কথাটা নাই, বা এমন কিছু কিওয়ার্ড থাকতে পারে যেখানে বেস্ট কথাটা নাই, বাট আমার শুধু বেস্টটা কথাটাই দরকার। যে সকল কিওয়ার্ডের মধ্যে বেস্ট আছে ওই কিওয়ার্ডগুলাই শুধুমাত্র আমার জন্য অ্যাভেলেবেল হবে। সো এখান থেকে যদি 600 কিওয়ার্ড একটা একটা করে খুঁজে ইম্পসিবল। সো আমি যদি এখানে কন্ডিশন দিয়ে দিই যে আমার জন্য হাইলাইট করে দাও, এবং কি দিবে আমার জন্য কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে হাইলাইট করবে হচ্ছে টেক্সট কন্টেন্ট, অ্যান্ড টেক্সট কন্টেন্টের মধ্যে হাইলাইট করবে কি, টেক্সট কন্টেন্টের মধ্যে হাইলাইট করবে হচ্ছে বেস্ট গেমিং ল্যাপটপ, এই কথাটা থাকতেই হবে, এই কথাটা থাকতে হবে, বেস্ট গেমিং ল্যাপটপ এই কথাটা থাকতে হবে। তো এখানে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা রাখি, সমস্যা নেই, এটাকে আমরা চেক করে দিলাম। না, condition হয়নি। বেস্ট গেমিং ল্যাপটপের যে কিওয়ার্ডগুলো এখন আমার যেগুলো আছে, যেগুলো প্রত্যেকটার মধ্যে বেস্ট গেমিং ল্যাপটপ কথাটা আছে, এইগুলো আমার শুধুমাত্র এখানে হাইলাইট হবে। এখন কতগুলো আছে সেটা হচ্ছে আবার একটা ফিল্টার করে বের করে দিব, সমস্যা নেই, এগুলো উপরে নিয়ে আসবো। আর আছে এক্সাক্ট কিওয়ার্ডের মধ্যে এটাই আছে, এক্সাক্টের মধ্যে একটাই আছে। হ্যাঁ জাকির ভাই, এটাও করতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে এই হচ্ছে যেগুলোর মধ্যে আমার বেস্ট গেমিং ল্যাপটপ কথাটা আছে, সেগুলো আমার চেকমার্ক হচ্ছে। তো আমার জন্য এই 600 কিওয়ার্ড থেকে বা 1000 কিওয়ার্ড থেকে এক্সেল শিটের থ্রুতে ইজিলি ওই আমার যে টার্গেটেড কিওয়ার্ডগুলো ওগুলোকে ফাইন্ড আউট করাটা আমার জন্য ইজি হয়ে যাচ্ছে। যেহেতু এই বুঝছেন ফর্মের কন্ডিশনালটা কই করলাম, হ্যাঁ এইটা। এখন আমার যদি মনে হয় যে না, শুধুমাত্র বেস্ট কথাটা যে সকল জায়গাতে আছে শুধুমাত্র ওই কিওয়ার্ডগুলো সব হচ্ছে আমার জন্য আসবে, শুধু অনলি বেস্ট কিওয়ার্ডটা কথাটা থাকবে, দেন শুধু বেস্ট আসবে। আপনার যেভাবে ইচ্ছা
আপনি এইভাবে এটাকে ফিল্টার করে ফেলেন, বা আপনার খোঁজা যেন খুঁজতে সুবিধা হয় যে এগুলো হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। আমি তো বেস্ট ছাড়া আগাইতে পারতেছি না, আমার টপিক লিস্ট হচ্ছে বেস্ট, বা আমি কন্টেন্ট লিখবো বেস্ট রিলেটেড কথাবার্তা নিয়ে। তো এইগুলো হচ্ছে আপনি, এগুলো হচ্ছে আপনার বাকি কিওয়ার্ড, বাকিদেরকে সরায় দেন এখান থেকে। তো আমরা এদেরকে কি করতে পারি এখন, শর্ট অ্যান্ড ফিল্টার করতে পারি। অ্যান্ড শর্ট অ্যান্ড ফিল্টার করতে পারি হচ্ছে যদি আমরা কাস্টম শর্ট করি, সেল কালারটাকে হচ্ছে আমরা করে দেবো। অ্যান্ড সেল কালারের কী অবস্থা, এই কালার যেগুলো আছে তাদেরকে উপরের দিকে রাখবো, কারণ এখানে তো এলোমেলো হয়ে আছে না, মাঝখানে তো অন্যান্য কিওয়ার্ড চলে আসছে, তো এদেরকে আমার দরকার নাই। তো সেল কালার দিলাম এবং তাদেরকে কোথায় রাখবো, টপে রাখবো, ঠিক আছে, অন টপে রাখবো। কলাম এতে যারা আছে তাদেরকে টপে রেখে দিচ্ছি। সো এরা হচ্ছে আমার কিওয়ার্ড যারা টপে চলে আসছে, ফাইন। সো এদেরকে আমরা এখানে ধরে দেবো। আচ্ছা, এখন এই কথা হচ্ছে এখানে এগুলো 2 ঘর উপর আসছে কেন? 2 ঘর উপর আসার কারণ হচ্ছে আমার এখানে 2 ঘর খালি ছিল, আমি যখন সিলেক্ট করছিলাম তখন এইভাবে সিলেক্ট করছিলাম, যখন এই 2 ঘর সহ সিলেক্ট হয়েছিল, এই যে 2 ঘর সহ সিলেক্ট হয়েছে, তো খালি ঘরটা সে ফিল আপ করে ফেলছে এই জন্যে, ঠিক আছে। আমরা যদি এটাকে ব্যাক রিব্যাক দেই এবং আমরা যদি এটাকে এইখান থেকে সিলেক্ট করি, এটা আমাদের এটা এখানেই থাকবে। যেমন আমরা যদি এখন এখান থেকে এটাকে কোথায় যেন শর্টিং এখান থেকে করতে পারতাম, এই শর্টটা, এই সিমিলার শর্টিংটা আমরা এই ডেটা থেকে এখান থেকে করতে পারতাম শর্টিংটা, ঠিক আছে। তবে এইখান থেকে এক্সপ্যান্ড করা লাগতো, বাট এখান থেকে আমার এক্সপ্যান্ড করা লাগবে না, আমি জাস্ট এখান থেকে ধরে হোম হোম এটা শর্টিংয়ের মধ্যে কাস্টম শর্ট করতেছি, অ্যান্ড এটাকে হচ্ছে এক্সপ্যান্ড কারেন্ট সেকশন, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের ভ্যালু হবে সেলের কালার, আর সেলের কালার হচ্ছে এইটা এবং এটা টপে থাকবে, ক্লিয়ার। সো সেল কালারটা আমার টপে রেখে একে আমি আমার মতো করে রেখে দিলাম। সো এখন আমার জন্য বেস্ট রিলেটেড কিওয়ার্ডগুলো খুঁজে পাওয়া সুবিধা হইল। বাকিরা যারা আমার রিলেটেড সাথে যাচ্ছে না, তুমি 292টা কিওয়ার্ড পেলাম, যে সকল কিওয়ার্ডের মধ্যে আমার বেস্ট কথাটা অ্যাটাচ করা আছে, আর বাকিরা হচ্ছে আমার নর্মালি নিচে থেকে গেল। সো এক্সেল শিটের মধ্যে যখন আপনি সাজাতে যাবেন নিজের মতো করে, আপনি আপনার মতো করে সাজায় নেবেন এইভাবে, ঠিক আছে। কন্ডিশনাল বলেন আর ফরম্যাটিং করা বলেন, ফরম্যাটিং করে সাজিয়ে নিয়ে তারপর এই কিওয়ার্ডগুলো এখন আমরা চাইলে আলাদা আলাদা করে দেখতে পারি এর কী অবস্থা, এর কতটা বেটার সার্চ ভলিউম আছে বা কী হচ্ছে, এটা আমরা এখানে দেখতে পারি। এখন এইটাকে, এই কিওয়ার্ডগুলোকে এখন একটা একটা করে ম্যানুয়ালি যদি আমরা সার্চ করতে যাই, দেন সেক্ষেত্রে আমরা পুরো এক্সেল শিটটাকে রাখতে পারি, এক্সেল শিটটাকে রেখে এক্সেল শিটটা আপলোড করে দিয়ে দেখতে পারি যে কিওয়ার্ডগুলোর কী অবস্থা, অথবা আমরা একটা একটা করে কিওয়ার্ড টুলসের মধ্যে দিয়ে দিয়ে তারপর দেখতে পারি কী অবস্থা। আপনার যেভাবে খুশি এখন কীভাবে করা যায় একটু দেখি। আমাদের যদি এক্স্যাক্ট যে কিওয়ার্ডগুলো চুজ করলাম, এখন এগুলোর একটা ইন ডিটেল দেখতে চাচ্ছি, এইগুলোকে আমার একটু করা দরকার, রাইট। সো এই কিওয়ার্ডগুলো নিয়ে আমি তাহলে একটু সার্চ করি। এখন ডিরেক্টলি এইভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, 4-5টা কিওয়ার্ডকে একসাথে সিলেক্ট করে দিয়ে দিবেন লাইন বাই লাইন। আমি বেশি দিচ্ছি না, এই কয়টা, এই আপাতত এই কয়টায় রাখতেছি, এই কয়টার মধ্যে আমি জাস্ট একটু দিয়ে দেখি। লাইন বাই লাইন এখানে দিয়ে দিতে পারেন, অথবা কিওয়ার্ডের রেঞ্জ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে CSV বা TXT ফরম্যাটের মধ্যে করে নিয়ে এখান থেকে আপলোড করে দিবেন, ও নিজের মতো ওইখানে ইনপুট করে দিবেন, সমস্যা নেই, আপনার মতো আপলোড করে দিবেন। আমরা এইটার রেঞ্জ যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। আমরা এই কিওয়ার্ডগুলো যখন কিওয়ার্ড প্ল্যানার থেকে সার্চ করছি তখন ওইটা ইউনাইটেড স্টেটসই ছিল, ঠিক আছে। এখন একটু দেখি গুগলে, এই হচ্ছে আমার টোটাল সার্চ ভলিউম, গ্লোবাল সার্চ ভলিউম, এই হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি অ্যাকচুয়ালি এখানে। সো এখন এইখানকার ডিফিকাল্টিগুলো আমার সাথে যদি যায়, দেন আমি এদেরকে সিলেক্টে রাখবো, আইদার আমি রাখবো না। যেমন ডিফিকাল্টির মধ্যে এইটা আমার জন্য যায়, এইটা আমার জন্য ইজি কিওয়ার্ড, এইটা আমার জন্য ইজি কিওয়ার্ড। মানে আমি যদি আমার কথা বলি, রাইট, আমি যদি 20-এর রেঞ্জে বা 30-এর রেঞ্জে থাকতে যাই, সেক্ষেত্রে এগুলো আমার জন্য ইজি কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের সার্চ ভলিউমের দিকে প্রায় অর্গানিক ক্লিকের পরিমাণও অনেক বেশি। সো এগুলো নিতে পারি। এবং এখন যদি বলি যে যেটা সেদিন বললাম যে এইটা আমার জন্য বেস্ট কিওয়ার্ড কিনা,
ম্যানুয়ালি সার্চ করলাম বা ম্যানুয়ালি দেখলাম, চেক করলাম, এখন যদি বলে যে শুধুমাত্র এসরেফ দিয়েই চেক করে দেখবো যে অ্যাকচুয়ালি কী অবস্থা বা এইটার আন্ডারে আরও কী কী কিওয়ার্ড হইতে পারে, যেমন এতগুলা কিওয়ার্ড নিলাম বেস্ট গেমিং ল্যাপটপ নিয়ে, এখন কনসেপ্ট আবার চেঞ্জ করে ফেলি, কী নিয়ে, আমি শুধুমাত্র কন্টেন্ট এইটা নিয়ে লিখতে পারি যে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 5,500, এটা একটা কন্টেন্টই হইতে পারে যে যেখানে শুধুমাত্র $500 মধ্যে বা $500 নিচে যে সকল ল্যাপটপ আছে তাদেরকে নিয়ে আমি আলোচনা করব। সো এইটা একটা মেইন কিওয়ার্ড হতে পারে এবং এটার আন্ডার তাহলে সাবসিডিয়ারি বা সাব কিওয়ার্ড আরও আসতে পারে, রিলেটেড কিওয়ার্ড আসতে পারে। ঠিক সিমিলারলি আমি আরেকটা কিওয়ার্ড এটা নিয়ে লিখতে পারি যেগুলো শুধুমাত্র 400-এর নিচে, দুইটা কিওয়ার্ড কন্টেন্ট দুইটা, হচ্ছে না? এখন যদি আমার বেসিক বা মেইন কিওয়ার্ড এটা হয় যে বেস্ট ল্যাপটপ আন্ডার 300, এইটার নিচে আমাকে হচ্ছে কন্টেন্ট লিখতে হয় বা কন্টেন্ট লেখার চিন্তা করতে হয়, তাহলে এইটার সাথে রিলেটেড যায় এমন কিছু কিওয়ার্ড দরকার। এখন এমন কিওয়ার্ড কী হইতে পারে? এমন কিওয়ার্ডের মধ্যে চিন্তা করেন যে আসুসের যে আমি যখন যদি ব্র্যান্ড নিয়ে আসি, এটার সাথে যদি আমি ব্র্যান্ডকে এখন ইনক্লুড করি, তাহলে আসুস বলেন, এইচপি বলেন, রেজার বলেন, লেনোভো বলেন, এই সকল ব্র্যান্ডের ল্যাপটপ ডেফিনেটলি 300-এর নিচে পাওয়ার কথা, থাকার তো কথা। এখন এই কয়েকটা ব্র্যান্ডের সব ব্র্যান্ডের না থাকুক, 2-4টা ব্র্যান্ডে থাকার কথা, ডেফিনেটলি থাকার কথা। সো এই ল্যাপটপগুলো একটু খুঁজে বের করতে হবে যে কোথায় আছে। এখন তাহলে যেটা করতে পারি, আগে হচ্ছে এইটা যদি আমার মেইন কিওয়ার্ড হয় যে বেস্ট ল্যাপটপ আন্ডার 300 এবং এইটার জন্য আমি র্যাঙ্ক চাই, এটা আমার মেইন কিওয়ার্ড, আমি এটাকে টার্গেট করে আমি কন্টেন্ট লিখবো, সেক্ষেত্রে দেখার ইস্যু হচ্ছে আমার সার্ভে অলরেডি কারা র্যাঙ্ক করে আছে। আমার রেঞ্জের মধ্যে এই বেটাও পড়ে, এই বেটাও পড়ে, এও আসে। কয়টা পাইলাম অপরচুনিটি ফার্স্ট পেজে? 3টা। এই কিওয়ার্ড নিয়ে 3টা পাইলাম। এখন এই যে এখান থেকেই কিওয়ার্ড বের করে নিয়ে আসবো, যেমন এইখানে বলছে যে বেস্ট ল্যাপটপ আন্ডার 300, রাইট? এই কিওয়ার্ডটা হচ্ছে আমার জন্য মেইন কিওয়ার্ড ছিল এবং এই কিওয়ার্ডের জন্য এই একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে। এই যে কন্টেন্ট বা এই যে ইউআরএলটা র্যাঙ্ক করতেছে, এই ইউআরএলের টপ কিওয়ার্ড আবার এইটা। আচ্ছা, এই কিওয়ার্ডটা আর এই কিওয়ার্ডটার মধ্যে পার্থক্যটা কোথায়? বেস্টে আর ল্যাপটপসে, রাইট? এখন আমার কনসেপ্ট যদি হয় যে বেস্ট ল্যাপটপ আন্ডার 300, তাহলে ওই কনসেপ্টের সাথে এই কিওয়ার্ডটা একদম সিমিলার, যে ল্যাপটপস আন্ডার 300। আমি কন্টেন্টের মধ্যে খুব ইজিলি এটাকে ইউজ করতে পারি। সো এই কিওয়ার্ডের সাথে একদম সিমিলার রিলেভেন্ট ম্যাচ টার্ম হচ্ছে এইটা। তারপরে এইখানে যদি আরও যে কম্পিউটার অলরেডি যারা আছে তারা অন্য কিছুতে আসছে কি না, যেমন একটাতে ডলার সাইন আছে আরেকটাতে ডলার সাইন নাই, এইটার জন্য এইটার সার্চ ভলিউম কত ছিল? 2100। যেটা ডলার সাইন আছে এটার সার্চ ভলিউম কত? তো ডলার সাইন আর ডলার সাইনের মধ্যে পার্থক্য ডেফিনেটলি আছে। এই ডলার সাইনটা আমার সাথে রিলেটেড কিওয়ার্ড, কারণ এটাও আন্ডার বেস্ট ল্যাপটপস আন্ডার 800 বা সরি 300, বাট ডলার সাইনটা আছে, এইটা আমার সাথে রিলেটেড কিওয়ার্ড। সো কিওয়ার্ডগুলো এখান থেকে নিচ্ছি উইথ সার্চ ভলিউম। এগুলোর ডিফিকাল্টি খুব বেশি হবে না, খুব বেশি হবে না ডিফিকাল্টি একটা একটা করে পরে দেখবো, সমস্যা নেই। ঠিক সিমিলারলি এগুলো সিমিলার কিওয়ার্ড যেগুলো নিয়ে আমি নিজেই সার্চ করছি, যে এখানে যে বেস্ট ল্যাপটপ আন্ডার 300 এগুলো সবগুলো হচ্ছে সিমিলার কিওয়ার্ডস, এগুলো বাট এইটার আন্ডারে আমি অলরেডি 2টা কিওয়ার্ড বা 3টা কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড এক্সট্রা পাইছি, মানে ওইটা সব আমি 3টা কিওয়ার্ড আমার হাতে চলে আসছে। এখন আমি যদি আবার এইখান থেকে এই কিওয়ার্ড, এই যে টপ কিওয়ার্ডগুলো আছে, এই টপ কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ করি একটু, তাহলে এইটার আন্ডারে আমি আরও কিছু কিওয়ার্ড পাবো। যেমন এটার সার্চ ভলিউম ছিল 22, যেটা আমার রেঞ্জের মধ্যে আসছে, যদি আমি এটাই একদম মিডিয়াম লেভেলের কিওয়ার্ড। সো এইটি হিসাবে যদি আমি এখানে আবার যদি ম্যাচ টার্মের মধ্যে আসি, এইখানে তো আরও কিছু কিওয়ার্ড আছে যে একদম বেস্ট রিলেটেড ল্যাপটপ আন্ডার 300-এর মধ্যেই আছে। আবার চাইলে অলরেডি কম্পিটিটর যারা এখানে র্যাঙ্ক করতেছে তাদের মধ্যে থেকে আমি নিতে পারি। এখানে কিছু কিওয়ার্ড আমি, যেমন এইটা দেখেন ল্যাপটপস আন্ডার 300, এটা 1400। আবার এটার মধ্যে ছিল যে এইটা একটা ছিল যেটা লিখে মানে আমরা সার্চ করলাম, এটা ছিল বেস্ট ল্যাপটপস আন্ডার $300, ডলার সাইন সহ, যেটা একটা 800 একটা 1400।
ভ্যারিয়েশন কিন্তু ক্লোজ ভ্যারিয়েশনের মধ্যে সিমিলার কিওয়ার্ডেরা। এইগুলো হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড, যেগুলোর জন্য আমি যদি মনে চিন্তা করি যে আমি একটা কন্টেন্ট লিখবো, যে কন্টেন্টের টপিক্স বা আইটেম হচ্ছে যে বেস্ট ল্যাপটপ বা ল্যাপটপ আন্ডার $300 মধ্যে, এবং $300 মধ্যে তো আমার কিওয়ার্ডগুলো থাকা উচিত। এগুলো হচ্ছে কিওয়ার্ড। এটা শুধুমাত্র একটা স্পেসিফিক নন ব্র্যান্ড কিওয়ার্ড যদি টার্গেট করি, একটা নির্দিষ্ট প্রাইসকে টার্গেট করে। এখন আপনি যখন এগুলো 3টা কিওয়ার্ড, আমার এর বিষয়ে যাওয়ার দরকারই নাই ভাই, আমার এনাফ। শুধুমাত্র নন ব্র্যান্ডের জন্য আমার এনাফ, কারণ নন ব্র্যান্ডের পর আমার ব্র্যান্ড আসবে। কেন? কারণ আমি যখনই $300 নিচে ল্যাপটপ নিয়ে কথা বলতে যাব, সো $300 নিচে ল্যাপটপ যাদের আছে, ব্র্যান্ড ছাড়া তো নাই, ব্র্যান্ডের কিওয়ার্ডই তো, ব্র্যান্ডের ল্যাপটপই তো আছে, দ্যাট মিনস এইচপি, আসুস। এখন তাহলে কিওয়ার্ডের মোড় ঘুরে, তখন ছিল টার্গেট বেস্ট ল্যাপটপ কিওয়ার্ড $300 আর 300, এখন আসছে এইচপি ল্যাপটপ আন্ডার 300 আর আসুস ল্যাপটপ আন্ডার 300। বুঝতে পারছি স্যার? কারণ আমি তো কন্টেন্টের মধ্যে আমি ব্র্যান্ডগুলোকে বলতে হবে যে হ্যাঁ আসুসের এত মডেলের ল্যাপটপটা 300-এর নিচে পাবেন, বা এইচপির এই ল্যাপটপটা বা এই মডেলের ল্যাপটপটা 300-এর নিচে পাবেন, আমি বলবো না? সো বলতে গেলে ওইগুলো তো আমার কিওয়ার্ড। একটা কন্টেন্টের মধ্যে তাহলে আমার 10টা বেশি কিওয়ার্ড ইউজ করার দরকার নাই, বা 15টা বেশি কিওয়ার্ড ইউজ করার দরকার নাই। সেদিক থেকে আমার আপাতত দরকার ছিল, আমার সাথে একটা সিমিলার কন্টেন্টে থাকতে যে বেস্টের মধ্যে কতটুকু বেস্ট কিওয়ার্ড নেওয়া যায়। যে আমার যে এখান থেকে কিওয়ার্ড নিলাম, যে আমি এখনও ব্র্যান্ডে যাচ্ছি না, নন ব্র্যান্ডের সাথে বেস্ট ওয়ার্ড আছে এমন একটা কিওয়ার্ড নিব, যে কিওয়ার্ডটা রিসার্চ করে দেখতে চাই পারি যে এইটার মধ্যে কারা বেস্ট। যেমন আমি এই সবগুলোকে নিয়ে সার্চ করছি, সার্চ করার পর এইখানে যে রেজাল্টটা পাইছিলাম, এই রেজাল্টটা আমার কাছে মনে হয়েছিল 3টা বেস্ট। নিচের দিকে 3টাকে আমি সিলেক্ট করছিলাম না, 3টা বেস্ট, বাকিরা আমার রেঞ্জের বাইরে, তাদের ডিএপি অনেক বেশি, সরি তাদের ডিফিকাল্টি অনেক বেশি, তো তারা আউট। ওইখান থেকে 2জনকে বের করে আমি একজনকে টার্গেট করে নিয়ে আসছি, এবং তার মধ্যে থেকে এই একজন, এবং আমি দেখতেছি এর আন্ডারে আরও কারা কারা আছে যারা আমার রিলেটেড কিওয়ার্ডের মধ্যে পড়ে। এর কোনো শেষ নাই, রিসার্চের কোনো শেষ নাই। আপনি একটা কিওয়ার্ড দিবেন, তার আন্ডারে 1000টা আরও কিওয়ার্ড পাবেন, বাট একটা স্টেপে গিয়ে আপনাকে নিজে থেকে অফ করে দিতে হবে যে আমি আমার পটেনশিয়াল কিওয়ার্ড পেয়ে গেছি বা প্রফিটেবল কিওয়ার্ডগুলোকে পেয়ে গেছি। বুঝতে পারছি স্যার? হেলাল ভাই, মানে কনফিউশনের মধ্যে আছেন মনে হচ্ছে। আচ্ছা, এইখান থেকে তাইলে একটা জায়গা যেখান থেকে আমরা কিওয়ার্ডগুলো নিচ্ছি, এখন এইখানেও যদি যাই, এখন আমার ব্র্যান্ডের কিওয়ার্ডগুলো যদি নেওয়া হতো বা বেস্ট রিলেটেড কিওয়ার্ডগুলো যদি নেওয়া হতো, যে আমার বেস্ট ওয়ার্ড আছে, তো বেস্ট ওয়ার্ড নিয়ে আমি এখানে রাখতে চাচ্ছি। সো বেস্ট ওয়ার্ড নিয়ে আমি আগে কিওয়ার্ড ডিফিকাল্টি মেজারমেন্ট করি, তারপর ভলিউমে যাব। আমি চাচ্ছি ম্যাক্সিমাম ডিফিকাল্টি 15-এর বেশি আমি উঠতে চাচ্ছি না, বা 20-এর বেশি আমি উঠতে চাচ্ছি না। কী ব্যাপার? 20-এর বেশি আমি ডিফিকাল্টি নিয়ে উঠবো না। সাপোজ 0 থেকে 20-এর মধ্যে যাদের ডিফিকাল্টি আছে তারা শুধু থাকবে, এবং ওয়ার্ড ইনক্লুড করবো ডেফিনেটলি যাদের মধ্যে বেস্ট কথা আছে, তো তারাই থাকবে। সো বেস্ট, এ হচ্ছে বেস্ট রিলেটেড যে সকল কিওয়ার্ড আছে তারা শুধুমাত্র আমার এখানে আসছে। এইখান থেকে দেখতে পারি যে বেস্টের সাথে আরও কি কি যায়। আমি তো টার্গেট নিচ্ছি যে বেস্ট ল্যাপটপস আন্ডার 300, আর এটা ছিল বেস্ট ল্যাপটপ আন্ডার $300, দুইটা টার্গেটেড ফিক্সড। আর এটা ছিল ল্যাপটপস আন্ডার 300, 3টা। এখন বেস্টের মধ্যে আর কি পাওয়া যেতে পারে? সো বেস্টের মধ্যে আরেকটা পাওয়া যেতে পারে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 300, এটা ছিল আরেকটা কিওয়ার্ড। ওইটার মধ্যে পার্থক্য ছিল স্যার। বেস্ট টু ইন অন ল্যাপটপ আন্ডার 300, বেস্টের মধ্যে এইটা একটা কিওয়ার্ড পড়ে। দেন এগুলা ইয়ার চলে আসছে, ইয়ারটাকে আমরা বাদ দিই, আর দরকার নেই। এখন টু ইন অনের মধ্যে মানে ইউজার কত ধরনের মানুষ হয় দেখেন, সার্চ করতে আবার হাইপেন দিয়ে দিয়ে কোথায় যাবেন, কারে ছাড়বেন, এটা বাদ, এই ধরনের কিওয়ার্ড নিলাম না। এখান থেকে আমার বেস্ট রিলেটেড 3টা হয়ে গেছে। এখন যদি আমি কিওয়ার্ডের মধ্যে, আমার কিন্তু মাথায় আইডিয়া নাই যে এইচপির কোন কোন ব্র্যান্ড আমি $300 নিচে পাচ্ছি, বা আমি আসুসের পাচ্ছি কি না, আমি এটা জানি না। সো আমি যদি এখন চিন্তা করি যে আমার কাছে 3টা কিওয়ার্ড ছিল, সো 3টা কিওয়ার্ড আমি একটু আলাদা করি, এখন আমি জায়গাতে একটু রাখি আমার বোঝার সুবিধার জন্য, যে বেস্ট ল্যাপটপ আন্ডার 300, এই কিওয়ার্ডটাই ছিল উইথ ডলার সাইন, আর এটা ছিল ল্যাপটপস আন্ডার 300, এটা একটা সার্চ ভলিউম ছিল,
আর কি ছিল, সাপোজ তিনটাই ছিল, আর মাথায় আমি নেই। আর ছিল ল্যাপটপস আন্ডার 300, হ্যাঁ এই যেটাই তো নিলাম। সো এইটাই আমার কিওয়ার্ড, আর আমি মাথায় ভিতরে কিছু নিতে চাচ্ছি না। আরেকটার মধ্যে ছিল এইটা আমি নিতে পারি যে বেস্ট গেমিং ল্যাপটপ। আমি তো আচ্ছা, এখানে আর একটা কথা আছে। একটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেগুলো কিওয়ার্ড দিচ্ছি এটা হচ্ছে বেস্ট ল্যাপটপ, আমি গেমিংয়ের কথা একবারও আনি নাই। এখন গেমিং ল্যাপটপ আর ল্যাপটপের মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে। আমরা সাধারণত ল্যাপটপ থ্রুতে প্রফেশনাল আর ইউজেবল ন্যাচারাল যে ল্যাপটপগুলো বা নর্মাল যে ল্যাপটপগুলি সেগুলো বুঝাই। সো আমি যদি গেমিং ল্যাপটপের কথা না বলি আমার কন্টেন্টের মধ্যে, সেই ক্ষেত্রে ভুল করেও আমার এই গেমিং ল্যাপটপ নেওয়ার কোনো মানে নাই বা মানে হয় না, আমি এর নেওয়ার কোনো মানেই হয় না। সো বাদ দিই। এখন তাইলে আসেন ল্যাপটপ আন্ডার 300-এর মধ্যে এই পাশে একটু খোঁজেন তো টার্মের মধ্যে যে আমরা আমাদের ব্র্যান্ড পাই কিনা, এখানে আমরা ব্র্যান্ড পাই কিনা। উইন্ডোজের মধ্যে কি আছে একটু দেখি। গেমিং ল্যাপটপসের আন্ডারে গেমিং বাই ইউজ ল্যাপটপ রোবলক্স আর এদিকে আচ্ছা প্যারেন্ট টপিক দেখি একটু। প্যারেন্ট টপিকের মধ্যে এখানে নাই। আচ্ছা আমরা তাহলে আমাদের মতো করে সব কেটে দিই, কেটে দিয়ে নতুন করে আবার বের করার ট্রাই করি যে আমার ব্র্যান্ডগুলোকে খুঁজে পাচ্ছি কিনা। বেস্ট কথা সব বাদ দিয়ে আমার সব এখন ব্র্যান্ড দরকার, আমি তখন বেস্টে ছিলাম। রেগুলার দিই। আচ্ছা এখন একটু টার্ম দেখার ট্রাই করি। এইচপি ব্র্যান্ড পাচ্ছি, তার মানে এখানে $300 মধ্যে বা 300-এর মধ্যে এমন একটা কিওয়ার্ড আছে যেটা মানে এইচপি ল্যাপটপ রিলেটেড, এইচপি ল্যাপটপ নিয়ে যদি আমি কথা বলি। ঠিক সিমিলারলি ডেল আছে, রিফাবরিশড এর জন্য আছে, এরকম 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 আরও থাকবে। অ্যাপলের আছে, আসুসের আছে, এসারের আছে। পাচ্ছি তো স্যার, মানে এসআর রিলেটেড কিওয়ার্ড বা এইচপি রিলেটেড কিওয়ার্ড এই ধরনের পাচ্ছি। সো এখন তাইলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আগে এখান থেকে পরে দেখি, আগে এখানে ইনক্লুড করে ইন শর্ট আগে দেওয়ার চেষ্টা করি যে আমার শুধুমাত্র এইচপি কথাটা আছে, দেন আসুস কথাটা আছে, বা হচ্ছে ডেল কথাটা আছে, যে সকল কিওয়ার্ডের মধ্যে আমি ওই সকল কিওয়ার্ডগুলো একটু চাচ্ছি। তাহলে আমি ব্র্যান্ডের কিওয়ার্ডগুলো পাচ্ছি এখন, যে এইচপি ব্র্যান্ড, আসুস ব্র্যান্ড, দেন ওই ব্র্যান্ডের ধরে আরও কিছু কিওয়ার্ড টেনে বের করবো। এখন আসেনি নাই। আচ্ছা যদি না পাই সেই ক্ষেত্রে এখন একটা আইডিয়া নিতে পারি, সেটা হচ্ছে যে আমার আগে জানা দরকার যে $300 নিচে বা $300 মধ্যে এইচপি বলেন, আসুস বলেন আর লেনোভো ব্র্যান্ডের কোন কোন ল্যাপটপ পাওয়া যায়, তার মডেল ধরে টান দিতে পারি। তাহলে মডেল ধরে টান দিতে গেলে আগে মডেল খুঁজে বের করি, সেটা হচ্ছে অ্যামাজনে যাই। এখানে এসে সার্চ করি ল্যাপটপ আন্ডার $300। লেনোভোর আইডিয়া প্যাড পাচ্ছি, আসুসের ল্যাপটপ পাচ্ছি, প্রত্যেকটা একটা করে কিওয়ার্ড এখানে বসানোই আছে স্যার, খালি খুঁজে বের করতে হবে। এখন এইখান থেকে খুঁজে বের করা আপনার জন্য সহজ, কজ অফ আমি অ্যামাজন লিস্টিংয়ের সময় টাইটেলের ফর্মুলা বলে দিছিলাম, ওই ফর্মুলা ইউজ করে এখানেও তারা ইউজ করছে। সো এখানে আমার কিওয়ার্ড বের করার কথা, যেমন লেনোভো আইডিয়া 3 প্যাড, এইটা আমার 300-এর নিচে পাচ্ছি, এটা 300-এর নিচে পাচ্ছি। সো এইখান থেকে আমি তাহলে কিওয়ার্ডগুলোকে ধরতে পারি। আচ্ছা আমি তাহলে এখানে তো অনেকগুলো ব্র্যান্ড আছে, আমি একটা ব্র্যান্ড ধরে ধরে সিকোয়েন্স ওয়াইজ টান দিলে মনে হয় আমার জন্য বেটার হয়। সেদিক থেকে আমরা তাইলে ল্যাপটপের ব্র্যান্ডগুলো একটু আলাদা করে আগে টান দেই, তারপরে দেখা যাক কী হয়। একটু দেখেন তো ব্র্যান্ডগুলো কোথায় আছে। ব্র্যান্ড এইখানে, তাহলে আমি এসপি থেকে শুরু করি, রাইট? সো এসপিটাকে আগে সিলেক্ট করি, দেন এসপি ল্যাপটপগুলোকে আগে ধরি। এরা সবগুলো হচ্ছে 300-এর নিচে। তারপর যদি কনফিউশন থাকে এখান থেকে, আমি প্রাইস তো দেখতেছি, বাট এর ছাড়াও চাইলে আমরা এখানে বা মিনিমাম প্রাইমারি একদম রেঞ্জের মধ্যে দিতে পারি, যে ম্যাক্সিমাম $300-এর মধ্যে যত ল্যাপটপ আছে সেগুলো আমার এখানে শো হোক। সো আমরা এটাই করি যে $300-এর মধ্যে যত ল্যাপটপ আছে ম্যাক্সিমাম 300 থাকবে, সো মিনিমাম যতই হোক আমার ফ্যাক্টর না।
সো এরা হচ্ছে সেই ল্যাপটপ। এখন এই ল্যাপটপের মধ্যে একটা ল্যাপটপ যদি আসে সেটা হচ্ছে যে এইচপি স্ট্রিম 11.6 ইঞ্চ এইচডি ল্যাপটপ। এইটা একটা, যে এটার ব্র্যান্ডের নামই হচ্ছে, মডেলের নাম হচ্ছে এইচপি স্ট্রিম। আর সেকেন্ড হচ্ছে আরেকটা হচ্ছে এইচপি ক্রোম গ্রুপ, আরেকটা হচ্ছে আমার এইচপি স্ট্রিম, এটাও স্ট্রিমের মধ্যে পড়ে। এগুলো সব ক্রোম বুকের মধ্যে আছে। আচ্ছা, তাহলে দুইটা আইডিয়া পেলাম, একটা হচ্ছে ক্রোম বুক আর একটা হচ্ছে এইচপি স্ট্রিম। এই দুইটা একটা কিওয়ার্ডস, ওই দুইটা নিয়ে টান দিলে মোটামুটি আমরা আর কিছু কিওয়ার্ড পাবো। আর আচ্ছা, তাইলে এইচপি স্ট্রিম যেটা আসছে আর ক্রোম যেটা আসছে, এই দুইটা নিয়ে একটু ট্রাই করি। আগে এইচপি ক্রোমটাকে সাপোজ ধরি আমি, আমার মাথায় ক্রোম বুক নিয়ে আর কীভাবে সার্চ করে আমি তো জানি না, আমি স্পেসিফিক একটা আইডিয়া নিচ্ছি যে এইচপি $300 নিচে পাওয়া যায় এমন কি ব্র্যান্ডের কিওয়ার্ড আছে। ইউজার যদি সার্চ করে সেই ক্ষেত্রে ওইভাবেই সার্চ করবে, মডেল নিয়েই সার্চ করার কথা। বা এইচপি ল্যাপটপ আন্ডার $300, আসুস ল্যাপটপ আন্ডার $300, এটা আমার কমন সেন্সে মাথায় আছে যে এইচপি ল্যাপটপ আর আসুস ল্যাপটপ $300 মধ্যে কী হইতে পারে। কিন্তু এর বাইরে যদি স্পেসিফিক ব্র্যান্ড নিয়ে আসে, মডেল নিয়ে আসে, সেই ক্ষেত্রে একটা ব্যাপার আসতে পারে আলাদা। সো এই প্রথম দিকে ওই দিক থেকে টান দিই, সেদিক থেকে আমরা তাহলে আবার কিওয়ার্ড প্ল্যানার এক্সপ্লোরে যাই। এবং কিওয়ার্ড এক্সপ্লোরে এইচপি ক্রোম বুক লিখে যা সার্চ করতেছি, এবং এইচপি ক্রোম বুক লিখে ইউনাইটেড স্টেটসের কী অবস্থা এটা একটু দেখি। এই তো গুগলে এইচপি ক্রোম বুক লিখে যা সার্চ করে 58,000 মানুষ ইউনাইটেড স্টেটস থেকে, এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড 1,41,000 মানুষ। তাহলে এখন এখান থেকে আমরা ফিল্টার করবো ক্রোম বুক সাথে কী কী যাইতে পারে, যদি আমি ক্রোম বুক নিয়ে কথা বলি। যেহেতু আমার এখন একটা কন্টেন্ট লিখতে গেলে ডেফিনেটলি আমি কোন টাইপের প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা আমার ডেফিনেটলি আসবে। সো এইটাই ফার্স্ট অফ অল এখান থেকে একবার দেখে নিতে পারি যে আমার এইখানে কিওয়ার্ডের মধ্যে, বা আমি আমার যে রেঞ্জ, যে বেস্ট ল্যাপটপ নিয়ে কথা বলবো। সো ল্যাপটপ বেস্ট ল্যাপটপ তো থাকবে, যে হ্যাঁ এইগুলো বেস্ট ল্যাপটপ, এইচপি ক্রোমবুক এটা একটা বেস্ট ল্যাপটপ, আসুসের একটা বেস্ট ল্যাপটপ। সো সেটা কী লিখে অ্যাকচুয়ালি সার্চ করে, এটা আমার দেখার ইস্যু। যেহেতু আমি ক্রোমবুক নিয়ে বিশাল একটা কথা বলবো, আমি 200 ওয়ার্ড হলেও বলবো, 500 ওয়ার্ড হলেও বলবো যে ক্রোমবুকে এটা আছে, ক্রোমবুকে এটা নাই, বাট এটার সাথে আর কী কী কিওয়ার্ড যেতে পারে সেটা আমাকে বের করতে হবে। সো এইটার জন্য অ্যাকচুয়ালি ক্রোমবুক নিয়ে সার্চ করা, এবং ক্রোমবুকের মধ্যে সাদা কিওয়ার্ডের মধ্যে এখন দেখি কী আছে। এইখানে কিছু আছে, যেমন এইচপি ক্রোমবুক 11, আমাদের এটা কি মডেল ছিল স্যার? 11। তারপরে আমার এখানে এইচপি ক্রোমবুক 14 ছিল, যেন আমি 14টাকে খুঁজে বের করতে পারি, ওইখান থেকে 14টা সার্চ দিলে তো আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে হাউ টু স্ক্রিনশট অন এইচপি, এটা কোনো ফ্যাক্টরের মধ্যে পড়ে না, এটা একটা ইয়ে হয়ে গেল। এইটা একটা আছে এইচপি ক্রোমবুক চার্জার। সো ডেফিনেটলি আমি যখন প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবো, তো ডেফিনেটলি আমার চার্জার নিয়ে তো কথা বলবো, যে এই প্রোডাক্টের চার্জার এটা, বা এই চার্জারের এই মডেল, এই চার্জারের এত ওয়াটের চার্জার, ডেফিনেটলি বলি। সো সেখানে এই কিওয়ার্ডটি ইনক্লুড হতে পারে, খুব ইজিলি এই কিওয়ার্ডটি ইউজ হতে পারে। আমি আগে বুঝতে পারছি এই কিওয়ার্ডগুলো কীভাবে বসতে পারে, কীভাবে বসবে। কন্টেন্ট রাইটিংয়ে গেলে দেখবো এই কিওয়ার্ডগুলো কীভাবে অ্যাকচুয়ালি বসবে, বাট এটা আমার চার্জারে বসতে পারে। সো এইটা একটা কিওয়ার্ড যেটা ডিফিকাল্টি অনেক বেশি কম, বাট সার্চ ভলিউম হিউজ সার্চ ভলিউম স্যার। এবং এটা আসলো ঠিক এইভাবে। এইখান থেকে আমি চাইলে সবগুলোকে একটা একটা করে দেখে খুঁজে বের করতে পারি যে অ্যাকচুয়ালি আমার এখানে কোন কিওয়ার্ডগুলো অ্যাজ এ ব্র্যান্ডের কিওয়ার্ডের জন্য যদি আমি টার্গেট করি আমার জন্য চুজেবল হতে পারে। এইটা গেল। এখন যদি বলি যে শুধুমাত্র 11 আমার দরকার, অনলি 11, সো 11 দেখি। আমি যদি 11 নিয়ে ওখানে দেখে আসছি, সো 11 রিলেটেড কিওয়ার্ড আছে এগুলোই দেখি, সবগুলো 11 রিলেটেড, রাইট। এবং সার্চ ভলিউম কিন্তু খুবই কম, 0 সার্চ ভলিউম একদম, ডিফিকাল্টি। আর এদিকে ভলিউম আলহামদুলিল্লাহ। সো একটা স্পেসিফিক ব্র্যান্ড, তাহলে আমি যখন এখন একটা করে ব্র্যান্ড এখন তো আসতে পারে টপ, আপনি বেস্ট ল্যাপটপ নিয়ে কথা বলবেন, বেস্ট ল্যাপটপের মধ্যে 10টা ল্যাপটপ নিয়ে কথা বলবেন। এখন 10টা ল্যাপটপ 10টা ব্র্যান্ডের হওয়ার কথা, বা 5টা ব্র্যান্ডের 10টা ল্যাপটপ হওয়ার কথা, বা একই ব্র্যান্ডের 10টা ল্যাপটপই হওয়ার হতে পারে, হইতেই পারে। তো 10টা ল্যাপটপ যদি আসে, 10টা ল্যাপটপের 10টা মডেল, 10টা মডেলের 10 রকমের কিওয়ার্ড,
এখন 10 মডেলের কিওয়ার্ড রিসার্চ করতে গেলে এখন আপনি চিন্তা করেন কী পরিমাণ কিওয়ার্ড আপনি পিক আপ করতে পারেন। বাট বিভিন্ন সোর্সিং জায়গা থেকে ধরে নিয়ে এসে এইখানে আমরা ফাইনালাইজ করব যে এই কিওয়ার্ডগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করতে পারবো কিনা, এই কিওয়ার্ডগুলোর ডিফিকাল্টি এবং সার্চ ভলিউম আমার সাথে পারফেক্ট ম্যাচ হচ্ছে কিনা। বুঝতে পারছি স্যার? এবং এই কিওয়ার্ডগুলো অ্যাট লাস্ট আমরা ফাইনালাইজ করে আমার কাছে বা আমার ক্লায়েন্টের জন্য রেখে তার সার্চ ভলিউম সহ ডিফিকাল্টি সহ রেখে এটার ক্লায়েন্টকে রিপোর্ট দিতে পারি, অথবা আমি আমার জন্য রাখতে পারি যে এগুলাকে আমি আমার মতো করে চুজেবল করব। বুঝতে পারছি? এখন এই কিওয়ার্ডগুলা কোন রেশিওতে কতবার আমার ওয়েবসাইটের কন্টেন্ট লেখার সময় বা অপটিমাইজ করার সময় বসাইতে হবে, এটা কন্টেন্ট রাইটিং পার্টে দেখব। এটা এখন না দেখি আর মাথা না ঘুলাই। এই হচ্ছে কথা। এই ছিল হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের প্রসিডিউর।